ট্রেনটায় কেউ কোনোদিন জার্নি করুন না। এই হচ্ছে কমপ্লেন করলাম। পাটনাতে এসে কলকাতার একটা ঐতিহ্য দেখতে পারলাম। ঠিক আছে, শুধু দইটা নষ্ট হয়ে গেছিলো, এটাই ব্যাপার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 3। আমরা আছি দার্জিলিং সারাই, যেটা পড়ছে তোমার বিহারে। তো আমরা এখন এখান থেকে বেরোবো, ট্রেন ধরবো। কি ট্রেন ধরছি সব বলছি আগে বেরিয়ে, তারপর দেখা যাচ্ছে। তো এটা দার্জিলিং সারাই স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 2। খুব একটা বড় স্টেশন না, আমাদের ট্রেন এখন समस्तीपुर থেকে ছেড়ে আসছে। मिथिलांचल एक्सप्रेस कोलकाता से चलकर समस्तीपुर दरभंगा के रास्ते सीतामढ़ी को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। 5527 जयनगर पटना फ्रॉम जयनगर टू पटना वाया बरौनी मोकामा is arriving on platform number 2। তো আমরা আজকে ধরছি 15527 কমলাগঙ্গা এক্সপ্রেস, যেটা জয়নগর থেকে পাটনা যাচ্ছে। আমরা আপাতত পাটনা যাচ্ছি। এই কারণ সব কিছু দেখতে পারবে, ভিডিওতে জুড়ে থাকে, দেখে নিস না দৌড়াতে হবে। তো এখানে ঢুকছে 15527 কমলাগঙ্গা এক্সপ্রেস, যেটা জয়নগর থেকে পাটনা যাবে। নীল কোচ, তাই বলছি। একটাই এস নীল রঙের কোচ করেছে, অথেন্টিক কোচ। আমরা ট্রেন বোর্ড করে গেছি, ট্রেন পুরো প্রায় ফাঁকা, লোকে বিনা টিকিটে শুয়ে যাচ্ছে। এসি তো সেরকম চলছেই না। চলো যাওয়া যাক আর কি। তো আমরা এখন পৌঁছালাম বারাউনি জাংশন। সময় হচ্ছে 8:13। আর আমাদের প্রথমে এসিটা চলছিল না, এইখানে ভেতরে এত গরম লাগছিল। তো তারপর আমি হচ্ছে কমপ্লেন করলাম। কমপ্লেন করার ঠিক 1 মিনিটও হয়, দেখি কম্প্রেসার অন হয়ে গেছে, আমার পরে আওয়াজ আসতে হয়েছে। এটা সেই পুরনো দিনের সেই নীল রঙের বগিটা পড়েছে, সেই অথেন্টিক আইসিএফ পড়েছে, এইটার বগিটা পড়েছে। একটা বেরোনোর কথা। তো চলো ওটা যদি হয় স্টেশনে ঢুকলাম, না হলে আমার যেটা প্রস্তুতি চলছে দেখাচ্ছি তোমার স্টেশনটা কেমন। তো এটা হচ্ছে বারাউনি জাংশন, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। রাস্তাটা গোলটা দেয়, দেখেছিস? বেনারসের মতো লাগছে, বেনারসের মতো ফিল আসছে। আবার বোট,
তো আমাদের ট্রেন এখন হাতিয়া বলে একটা জায়গায়, সরি হাতিয়া বলছি, দেখেই বলছি, আথমাল গোলা বলে একটা জায়গায় ট্রেন যেখানেই দাঁড়াচ্ছে 10 মিনিট 15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে। আর একটা জিনিস আছে যেটা আমি স্ক্রিনশটে অ্যাটাচ করে দেবো, এটার কোনো মানে আমি বুঝতে পারলাম না। সবাই এসে যাচ্ছে, পুরো ট্রেনটায় আমরা দুজনাই, আর কেউ নেই। বাকি সব জেনারেলে জানোই বিহারে কী হয়, ট্রেনে কেউ নেই। এখন একটা কেস হলো, ওই ট্রেনটা আসলো বলে ওই ট্রেনে সবাই উঠে গেল, আর এখানে এখন তাও ভর্তি ছিল। তো চলো যাওয়া যাক। তো আমরা একটা খুব সুন্দর ট্রেন আছে, ট্রেন নাম্বার 15527 কমলাগঙ্গা এক্সপ্রেস, যেটা আমরা আছি এখন। এখানে দেখাচ্ছে ফতুয়া জাংশন, ঠিক আছে। এবার আমি এখান থেকে গিয়ে করছি যে আমরা ইনসাইড দ্য ট্রেনে আছি। এখন সব আমরা আতমালগুলো আছি, যেটা এখানে ভুল দেখাচ্ছে যে 40 মিনিট আগে, মানে 12টা 28-এ ঢুকেছে, কিন্তু এটা অলরেডি এখানে আমরা 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। দেখ কি বলবো। আর একটা সব থেকে ভালো জিনিস, রাজেন্দ্রনগর 263 কিলোমিটার, আর পাটনা, রাজেন্দ্রনগর থেকে পাটনা হচ্ছে 2 কিলোমিটারের তফাৎ। এখানে টাইম দেখাচ্ছে 12টা 28, 30-এ ছাড়লে 2টা 30-এ ঢুকবো, মানে 2 ঘন্টা 2 কিলোমিটার রাস্তা। এবার ওগুলোকে মেকআপ করে মনে হচ্ছে এখানে এর জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু এটা সব থেকে ভালো জিনিস লেগেছে যে আমি যদি ইনসাইড দ্য ট্রেন বন্ধ করে দিই, আমাদের ট্রেন কিন্তু দেখাচ্ছে যে ও এখন আবার ঠিকই দেখাচ্ছে, একটু আগে আবার দেখাচ্ছে, এখন ঠিকই দেখাচ্ছে, আটমালগুলোই দেখাচ্ছে। যে চেয়ারটা, মানে একটা প্রোটিপ দেবো, প্রোটিপ, এই ট্রেনটা কেউ কোনোদিন জার্নি করো না, জেনারেলেও না। আমরা তো আবার পয়সা খরচা করে চেয়ার কার কেটেছি, কী করবো। সে এক জায়গায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে ছাড়লো ট্রেনটা। এখন হচ্ছে ফ্ল্যাট 130-তে দাঁড়িয়ে স্পিডে টানছি। তো চলো যাওয়া যাক আর কি। এটা আবার সে পুরো মানে নীল বগি দেখালাম, নীল আসছে। এবার এটার আবার একটা সমস্যা আছে যে তোমার যদি চলতে বন্ধ হয়ে যায়, ব্যাটারিতে এসে চলে, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, প্লাস যে আবার সে গরম হয়ে যায় ভেতরে, যতক্ষণ আবার চলা শুরু করে ঠান্ডা হয়। এটা সাইডেতে বলছিল হয়তো যে আছে। তো এখন পৌঁছলাম খুসরোপুর জাংশন, ঘুমিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। পাটনা সাহেব স্টেশন ঢুকছি, এখানে ফেমাস আছে পাটনা সাহেব গুরুদুয়ারা। তো আমরা পাটনা সাহেব ঢুকলাম, পাটনা সাহেব গুরুদুয়ারা যেখানে আছে সেই জায়গাটা। তো এসে গিয়ে সবাই জেনারেলভাবে নিয়ে চলছে মোটামুটিভাবে। তো চলো যাওয়া যাক, আর 2টো স্টেশন পরেই আমাদের পাটনা। তো আমরা রাজেন্দ্রনগর ঢুকলাম, ফেমাস স্টেশন নাকি, যেখান থেকে 2 কিলোমিটার পাটনা, কিন্তু যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। দেখা যাক কখন পৌঁছে।
वेलकम टू पटना जंक्शन। তো পাটনা স্টেশন থেকে বেরোচ্ছি, পেছনে পাটনা স্টেশন আমাদের। তো এখান থেকে একটা আমরা অটো ধরে একটা মলে যাচ্ছি, তো যাই, গিয়ে তারপর দেখা যাচ্ছে। তো আমরা একটা হোটেল রুম নিয়েছি, ওখানে গিয়ে ওটা আমি পরে গিয়ে দেখাচ্ছি। আর আমরা এখানে এক জায়গায় খেতে এসেছি, একটা দুটো ভেজ থালি নিয়েছি 120 করে। তো খাই আগে, যে রিভিউ দিচ্ছি। রুটি আছে, ভাত আছে, একটা পাঁপড় আছে, মানে ভাজা আছে, স্যালাড আছে, আচার আছে, ডাল, একটা সবজি আর একটা দই। তো চলো খাওয়া যাক। আর একটা আন্ডার ফ্রাই দিয়েছি। আমরা খেয়ে দিয়ে আসলাম, খাওয়ার দাওয়ার মোটামুটি ঠিক ছিল, ঠিক আছে, শুধু দইটা নষ্ট হয়ে গেছিলো, এটাই ব্যাপার। আর এসে আমরা এখন এই সিটি সেন্টার মলে ঢুকছি, ঠিক আছে। পেছনেই স্টারবাকস আছে, যদি কেউ স্পন্সর করতে চাও আমাকে টাকা পাঠাতে পারো, অসুবিধা নেই। হচ্ছে মলটা, চলো এক্সপ্লোর করি, দেখি কেমন লাগে। পাটনাতে এসে কলকাতার একটা ঐতিহ্য দেখতে পারলাম, যেটা খুব ভালো করে সামলানো আছে, আমাদের অ্যাম্বাসেডার ক্লাস। জীবনে একটা বিজনেস কোনো দিন ডাউন যাবে না, সেটা হচ্ছে এইটা, বাবা অ্যাস্ট্রোলজি। তো চলো যাওয়া যাক। আবার রবিনসের একটা আইসক্রিম নিয়েছিলাম, আলফানসো ম্যাঙ্গো, হেভি টেস্ট, খেয়ে দেখতে পারো তোমরা, একবার ট্রাই করো। একটু শপিং করতে আসলাম, এটা থেকে বুঝতে পারছো, আশা করি নেক্সট ট্রিপ কী হবে। তো এখানকার ফুড ক্যাফের এখানে বসে আছি আমরা, আর এখানের ভিউটা ঠিক এরকম। কোর্টে এসেছি, একটা গোলাপ জামুন উইথ কেসার নিয়েছে, আর একটা কোল্ড কফি নিয়েছে, গোলাপ জামুন উইথ রাবড়ি। সরি গোলাপ জামুন উইথ রাবড়ি। আর এটা বাইরের ভিউ, নিচে রেস্টুরেন্ট আছে একটা, এখানে বার্থডে সেলিব্রেট হবে কারোর, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করবে। কোম্পানিটা দেখিয়ে দাও। এটা কিন্তু গোলাপ জামুনটা ওখান থেকে বেরোলাম মল থেকে, এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। একটা মন্দির আছে, ওখানে যাবো, তারপর রুমে গিয়ে রুম দেখাচ্ছি তোমাদের। এটা আদেও চাকাচাক না, পুরোটাই নোংরা, এটাই হচ্ছে ব্যাপার। আমরা এখানে একটা তো আমরা এই মন্দিরটায় এসেছিলাম, এটা আমাদের রুম। এখানে টিভি আছে, এখানে একটা ব্যালকনি স্পেস আছে, বাদিকে বাথরুম আছে, এটাতে দেখাবো না। এসি একটা কি ভাঙাচোরা আছে, অর্ধেক সময় ঠান্ডা করছে, কোনো ঠান্ডা করছে না। ফ্যান আছে, আর বেড আছে, আর এদিকে সব বসার জায়গা। তো এটুকুই। আর ভিডিও ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। নেক্সট ভিডিও আসবে একটা স্পেশাল জায়গা, যেখানে আমি এর আগেও গেছি, তা বলে দীঘা না, অন্য জায়গা। তো একটুকু হিন্ট দিতে পারি যে 6 মাস আগেই গেছি। তো এটুকু, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ফ্রম পাটনা জাংশন, অথবা হোটেলের বাইরে থেকে। সো টাটা।